ক্ষমতায় আসে তাদের সাথে তাল মিলিয়ে চলে, অবশ্যই উন্নতি। যারা চাকরি করে তাদের টার্গেট হলো প্রমোশন, সঙ্গত কারণে তারা তাদের টার্গেটে পৌঁছার জন্য বৈধ অবৈধ সকল পন্থা অবলম্বন করে। রাজনৈতিক নেতার সঙ্গত কারণে তারা তাদের চেয়ারকে হেফাজতের জন্য যাকে তার পক্ষে নিতে হয় তার পিছনেই দৌড়ায়। মনে রাখতে হবে এ পৃথিবীর মুমিনদেরও একটা টার্গেট আছে। সেই মুমিনের তালিকায় আমি আব্দুল বাসেত খান একা না, এদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুর একজন মুসলিম, এ পৃথিবীর প্রতিটি মুমিনের টার্গেটই হলো পরপারের জীবনে আল্লাহর জান্নাতকে জিতে নেওয়া। আর এই জান্নাত আল্লাহ আর তার রাসূলের জন্য জীবন দেওয়া। সঙ্গত কারণে তাল বাহানা করলে এখন দিচ্ছি না, দিচ্ছি বলে কোন দল কোন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, যারা যখনই আসুক, দিচ্ছি বলে এই আন্দোলন থেকে কোনোদিনও এ দেশের মুমিনদেরকে বিরত রাখা সম্ভব না। মনে রাখতে হবে আমাদের দেশ বাংলাদেশ, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। সেই আন্দোলন রাষ্ট্র যখন বুঝতে সক্ষম হয়ে নাই, উল্টা পথে পা দিয়েছে, শেষ পর্যন্ত তারাই থাকতে পারে নাই। গুটি কয়েক ছাত্রের বৈষম্য বিরোধী আন্দোলন বুঝতে ভুল হলে যদি স্বাধীনতার স্থপতির মেয়েকেই রান্না করা খাবার রেখে যদি দেশের বাইরে যেতে হয়, তাহলে এদেশের কোটি কোটি তৌহিদি জনতার অন্তরের আবেগ বুঝতে না পারলে এদেরকে বলতেছেন মদিনার ইসলাম চান, অল্প দিনের মধ্যেই যদি মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কারণে মদিনা হলো, তার সম্মান রক্ষায় যদি উলামায়ে কেরামের কথা মানতে না পারেন, এদেশের মদিনা প্রেমিক মানুষেরা আপনাদেরকে ছুঁড়ে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে যথাসময় বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।